আজ 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ। তো আমরা সেজে উঠেছি এমনভাবে। আজকের দিনটাতেও আমরা সিলেটে, হোটেল গ্র্যান্ড সিলেটে। তো আজকের পুরোটা দিন আমরা কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথেই থেকো। তো নববর্ষের দিন আমরা স্নান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। এরপরে আমরা নিচে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আমরা হোটেলের দোতলায় চলে এসেছি। এই যে দেখো ওরা কিভাবে ডেকোরেশন করেছিল, নববর্ষের শুভ নববর্ষ ওয়েলকাম করেছিল গেট সাজিয়ে। এরপর আমরা ভেতরে ঢুকলাম। আর এখানে বুফে ব্রেকফাস্টের আয়োজন ছিল, যেটা কমপ্লিমেন্টারি ছিল। কি সুন্দর করে ডেকোরেশন করেছিল ওরা। এখানে চায়ের ব্যবস্থা ছিল, আরও অনেক রকম ছিল। চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এরপর আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে যাব গোলাপগঞ্জের উদ্দেশ্যে। গোলাপগঞ্জে যাব একটা মন্দির দেখতে। শুনেছি ওখানে নাকি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাসভবন আছে। তো আমরা ওখানেই যাব। যেহেতু আজকে পহেলা বৈশাখ, মন্দিরে ঠাকুর দর্শন করাটা অবশ্যই পুণ্যের কাজ হবে। তো এসে দেখি অনেক ভক্তবৃন্দের সমাগম, মনটা ভালোই লাগছিল, কিন্তু অনেক গরম ছিল। সিলেট শহরে কিন্তু হিন্দু মন্দিরের কোনো কমতি নাই, অনেক মন্দির সেখানে। কিন্তু আমরা এই মন্দিরে আসার কারণ, এই মন্দিরটা অনেক বিখ্যাত, অনেক নামকরা। তো ছুটে আসলাম গোলাপগঞ্জে মহাপ্রভুর বাসভবনে। মন্দির দেখতে আমার বরাবরই ভালো লাগে। চলো দেখি, তোমাদেরও দেখায়। এইটা মন্দিরের মেন গেট। গেট থেকে ঢুকেই এইখানে মঞ্চ, শ্রী শ্রী চৈতন্য মঞ্চ। সামনেই জুতা খুলে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরটা উপরে। অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুর দর্শন তোমরাও করে নাও আমার সাথে আরও একবার। এরপর মন্দির থেকে বের হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে, কারণ প্রচণ্ড গরম ছিল। এর মধ্যে আর ঘোরাফেরা বাইরে করিনি। হোটেলে গ্রাউন্ড ফ্লোরে প্লেগ্রাউন্ড, তো রিতম অনেক সময় প্লেগ্রাউন্ডে খেলাধুলা করেছিল। আসার পর থেকে একবারও প্লেগ্রাউন্ডে তাকে নিয়ে ঘোরা হয়নি। আর যেহেতু আমরা আজকেই শেষ এই হোটেলে, কালকে আমরা চলে যাব বাসায়। তো ওর শখ মেটানোর জন্য প্লেগ্রাউন্ডে কিছু সময় অতিবাহিত করলাম। এরপরে আমরা বিকালের দিকে জাফলংয়ে গিয়েছিলাম, যেটা এবারের ট্যুরে আমাদের লাস্ট স্পট। জাফলং টুরিস্ট স্পটটা এত সুন্দর, আসলে না গেলে মিসই করতাম। আর ওইখানে ঝড়ের মতন বাতাস হচ্ছিল,
পাহাড়ের উপরে খুব শীত করছিল, এই জন্য ছোটো মনিকে ফুলাতা একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম। আর কি পরিমাণ যে ওখানে বাতাস হচ্ছিল তোমরা আমাদের দেখলেই বুঝতে পারবে। দূরের ওই পাহাড়ের ভেতরে যে ছোট ছোট বাসা বাড়ি দেখা যাচ্ছে, এগুলো সব ভারতের ভিতরে। ও পাশটা আসাম আর এই পাশটা জাফলং। এখানে ভারতের শেষ, ওখানে ভারতের শুরু। এই যে দেখো বাতাসের অবস্থা, ঝড়ের মতন সব গাছপালা নড়ছিল। এদিকে শ্রীতম সোনা তো অনেক মজা পাচ্ছিল, ছোট বড় সবাই খুব মজা পাচ্ছিল। নিচেও যাওয়া যেত, বাট আমরা যাইনি, কারণ সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছিল, আবার ফিরে তো আসতে হবে। আর ছোট বাচ্চা নিয়ে বেশি দূর যাইনি, তবে হাতে সময় থাকলে অবশ্যই যেতাম। আর সবার জন্য একটাই পরামর্শ, সিলেট ভ্রমণে আসলে কেউ জাফলংটা মিস করবেন না, কারণ জাফলংটা অনেক সুন্দর। সিলেট ট্যুরের ৫ম পর্ব এখানেই শেষ হলো। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে কালকে আরও একটা নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থেকো।